আসসালামু আলাইকুম। বৃষ্টি হইতেছে বাইরে, তাই ভাতের চাউল দিয়া এক পটের বেশি, এক পট ডাউল দিয়া হবে বোনা খিচুড়ির মতো। এত বেশি বোনা না, হালকা লেটকা, হালকা হালকা আর কি হবে। তো জয় জয় না, হালকা লেটকা লেটকা থাকবে বোনা খিচুড়ি। হাতে মাখায় বসাবো। আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, পরেই মূল প্রসেসে চলে আসবো। শুরু করলাম বোনা লেটকা খিচুড়ি, হালকা লেটকা হালকা বোনার মতো খিচুড়ি প্রসেস। প্রথমে দিয়ে দিব তেজপাতা আর দারচিনি, পেছনে পেঁয়াজ, দিয়ে দিব আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচের বেশি, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম মেজবানি মশলা, হাফ চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, অল্প একটু মরিচ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এখন একটু হালকা হাত ভিজিয়ে পানি দিব, পানি দিয়ে চুলা ধরিয়ে দিব। দেখেন মাখায় একটু কষায় নিলাম। অল্প মশলা দিয়ে, এই যে পাশের পাতিলে পানি পড়ছে, এই যে লেগে যাচ্ছে, তাই ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। পানিটা বুঝে দিতে হবে যে এত বেশি লেটকাও না, এত বেশি বোনার মতো আর কি ঝরঝরে না। আমি যে মগ দিয়ে চাল মাপলাম, এই মগের 4 মগ দিলাম পানি। এই যে অনেকক্ষণ পর নাড়াচাড়া করে রেখে দিলাম, ভালো কুটে গেছে। একটু নাড়াচাড়া করে দিই, হাতে হোক। দেখেন এই যে প্রায় খিচুড়ি প্রায় হওয়া ভাব রেডি হয়ে গেছে, একদম রেডি। যে বন্ধুরা, আমার খিচুড়ি রেডি খাওয়ার জন্য।
ভালো লাগে আপনারা ট্রাই করবেন, আমাদের সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ। এই যে খিচুড়ি খাওয়া শুরু করলাম, একদম খাওয়ার জন্য রেডি। বিসমিল্লাহ আল্লাহু বারাকাতুল্লাহ। মাশাআল্লাহ, মোটামুটি ভালোই হয়েছে।